নমস্কার। আজকে একদম একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো। আমরা সকলেই জানি, বিশেষ করে যারা আর কি পশ্চিমবঙ্গের বাঙালি, এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্য। আমরা সকলেই জানি যে যখনই আমাদের ফোনে আর কি কোনো কল সেন্টার থেকে ফোন আসে, সেটা যে কোনো অর্গানাইজেশন হতে পারে বা কোনো কোম্পানি হতে পারে, যাই হোক না কেন, নানান রকম কিছু জিনিস নিয়ে আর কি কল সেন্টার থেকে ফোন আসে, বা আমরাও কখনো কখনো কল সেন্টারে ফোন করি নানান কারণে। তো এটা আমরা দেখেছি, মানে বিশেষ করে আমি তো অন্ততপক্ষে লক্ষ্য করেছি যে যখনই কল আসছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে, আমি যদি বলি 99% ক্ষেত্রে, কিন্তু যখনই কলগুলো আসে, অন্য প্রান্তে যারা আর কি কথাটা শুরু করে আর কি, তারা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই প্রথমেই একদম হিন্দিতে শুরু করে। তো যাই হোক, আমার এই ভিডিওর মূল বক্তব্য এটা নয়। আমার মূল বক্তব্য হচ্ছে গিয়ে যে তারা তো হিন্দিতে না হয় বলছে, কিন্তু এদিক থেকে পশ্চিমবঙ্গের যারা বাঙালি বেশিরভাগ ক্ষেত্রে, তারা কিন্তু তাদের উত্তর কিন্তু হিন্দিতে দেওয়ার চেষ্টা করছে। আমার কথা হচ্ছে গিয়ে, এই যে আপনি হিন্দিতে যে কথা বলার চেষ্টাটা করছেন বা হিন্দিতে যে পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করছেন, এর ফলটা কিভাবে আমাদের জন্য আর কি নেগেটিভ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা কেউ কিন্তু তলিয়ে চিন্তা করছি না। একটু ভেবে দেখুন, যখন আপনি হিন্দিতে উত্তর দেওয়া শুরু করলেন, সেই মুহূর্তে কি মেসেজ গেল যে আপনার সাথে হিন্দি ভাষায় কথোপকথন করে কাজ চালিয়ে নেওয়া যায়। এর ফলে কি হলো, সেই কোম্পানি দেখলো যে ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে তাহলে হিন্দিতেই কাজ চালিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তখন সে কি করবে, মনে করুন সেই কোম্পানির একটা কল সেন্টার আছে বাংলা ভাষার জন্য। সেই কোম্পানি কি করবে, সেই বাংলা ভাষার কল সেন্টারটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। কারণ তার কাছে কিন্তু এই মেসেজটা চলে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বাংলার আর প্রয়োজনীয়তা নেই। এবার ভেবে দেখুন আপনি কি ক্ষতিটা করছেন। তাহলে এর ফলে কি হলো, এইখানকার বাংলা ভাষার যে কল সেন্টারটা রয়েছে, তাদের চাকরিগুলো কিন্তু বিপদে পড়ে গেল। বাংলা ছেলেমেয়ে যারা বাংলা ভাষা জানার জন্য যে চাকরিগুলো পেয়েছে এখানে, সেই চাকরিটা তাদের চলে যাবে। বা সেই কোম্পানি বলবে, তুমি একটা কাজ করো, আমাদের দিল্লিতে যে কল সেন্টার রয়েছে সেখানে ট্রান্সফার নিয়ে নাও, হিন্দিতে বলা শুরু করো, বা হিন্দি অপারেশনস যেগুলো আছে সেগুলোতে ট্রান্সফার নাও। এর ফলে কী হবে, যারা বাংলায় আর কি অভিজ্ঞ, তারা বাংলা বলতে অভ্যস্ত, তারা তো চট করে আর হিন্দিটা তো সেরকমভাবে বলতে পারবে না, সেরকমভাবে ফ্লুয়েন্টলি বলতে পারবে না। এর ফলে কী হবে, অনেকেই সেই ট্রান্সফরমেশনটা করতে পারবে না, তাদের কিন্তু চাকরিটা আউট হয়ে যাবে। এবার ভেবে দেখুন, বারবার আমি এই কথাটা বলছি কেন, যে ভেবে দেখুন আপনারা কিন্তু অজান্তে অনেকগুলো বাঙালি ছেলেমেয়ের চাকরি খেয়ে ফেলছেন। যখনই এরকম টাইপের কল আসবে, আমি অনুরোধ করছি যে আপনারা বাংলায় বলার চেষ্টা করুন। বলুন যে আমি শুধুমাত্র বাংলা ভাষাতেই কথা বলবো। এর ফলে কী হবে, কিছু বাঙালির ছেলেমেয়ের একটা চাকরি হবে। আমি জানি যে পশ্চিমবাংলার বাঙালিরা খুব ভালো হিন্দি বলতে পারে, কিন্তু আমি বলবো, যদি এই হিন্দির পাণ্ডিত্য যদি দেখাতে হয়, এমন জায়গায় দেখান যেখান থেকে আপনার 2 পয়সা আয় হবে।
কিন্তু আপনি এমন জায়গায় দেখাচ্ছেন সেই পাণ্ডিত্য যেখানে এবং যার ফলে বাংলা ছেলে মেয়েদের চাকরিগুলো বিপদে পড়ে যাচ্ছে। বাংলায় বলার জন্য জোর করুন, তাহলে সেই কোম্পানি এইখানে কল সেন্টার অপারেশন শুরু করবে সম্পূর্ণ বাংলা ভাষায়। আপনিও সম্পূর্ণ বাংলা ভাষায় পরিষেবা পাবেন। এই জিনিসগুলো ভেবে দেখুন, এতে কিন্তু কারো ক্ষতি হবে না। আপনি হিন্দি না বললে কিন্তু সেই হিন্দি ভাষীদের কিন্তু কোনো চাকরি যাবে না, কারণ তাদের মার্কেটটা অনেক বড়। কিন্তু আপনি হিন্দি বললে সেই বড় যে মার্কেটটা তাতে আরও বেশি করে হিন্দি ভাষীদের চাকরি হবে। কিন্তু আমাদের এই ছোট্ট মার্কেট পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবাংলার সাধারণ ছেলেমেয়েগুলোর চাকরিগুলো নট হয়ে যাবে। বাংলায় বলার চেষ্টা করুন, বলুন। যখন এরকম টাইপের কল আসবে বলুন যে আমি বাংলায় বলবো, আমি বাংলা ছাড়া আর কিছু জানি না। ব্যাস এইটুকুই বলবো। নমস্কার।